ওরে সপ্রদর্শন নারায়ণ বাদাম গালে করিছে ছাগল চারণ ওরে সপ্রদর্শন নারায়ণ করিছে ছাগল চারণ ও সকালে ছাগল আমি ঘুরে গেল তোদের কি সকালে ছাগল নিয়ে বহাল থেকে তো দিয়েছো মায়া লোকের কত কাম তোরা জানো বলো না ভালো মায়া লোকের কত কাম বটে এই বহালে খবর খোঁজ খবর করেছি থানাটা সিনান করে স্কুলকে পাঠাবি তারপর বাসা এই কথা ঠিক আছে সন্তান যা করেছিস এই বয়স বলে না বলে হ্যাঁ তো তুই যদি আমাকে তোদের বেড়ে বেলা ঘুরে সন্তান খাওয়াই তাহলে আমাকে আমি কি করবো বলো না ভালো তোরা তোরা খাতা দিয়েছে তোরা খাতা হবে না জানে বাবা খাতা বসিয়া আরেকটা ওটা গল্প ঠিক আছে দেখতে হবে না আমার জীবন আজ মার খাওয়া হইল যাবো বলে এক সঙ্গে এই ছাগল ঘাটটা কি যে হয়েছে তুমি মেমাছে ভয় ভয় করছে গাছ পাতায় বসে আছে আমি কোনো বুঝতে লাগছি কি যে হয়েছে বাবাকে জানে গো হ্যাঁ আমি সেদিকে আমি বুঝিয়েছি কি বুঝেছেন তো আমাকে বুঝান দেবো এ মা ওই সময় করছে হ্যাঁ বুঝেছি আমিও বুঝেছি ঠিক আছে শুনে এই টিরা ছাগল আপনাকে বানাবো খুঁজে খুঁজে ছাগল রাখবো না এবার যাবো যাবো আমাদের কাহিনীটা সমাজ বলিয়ে আচ্ছা
এই যদি 100 করে টাকা নেই তো তোর তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে না আমার সত্য দিলে আমি তো দিন ব্যাংকে গেছি ব্যাংকের বাবুরা বলে আজ হইলে যাও আজ লিঙ্ক না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদি নাই যাবি ঘরটা যাবি তাই 100 টাকা নিবি আর মাঝে খুলে নাই আমি একটা চড়াই দিচ্ছি মাননীয় দর্শক মন্ডলী এমন সময় লঙ্ক সজাবো শিবলিঙ্গ সমুদ্র করে ধীরে ধীরে হই হয়ে আসছে বলি শক্তি পাইছি সকল ভাবিয়ে মরে গেছিলি বলে কি হই 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 বাবা বলে এইদিকে ভালো একটা লোক আছে তুই যা মাননীয় দর্শক মন্ডলী এমন সময় রাবণের খুব বর্ষা করে ব্যাগ বেড়েছি তাই রাবণ মনে মনে ভাবছি তাই তোর বাবা এখন কি করবো তাই তোর বাবা কি করবো যা হোক বাবা ওই যে একটা লোক দেখতে পাইছি বলে হ্যাঁ শুনছ বলে শুনছ তুই ওটা ভাই কি বলছো মনে বলছো কি বাবা তোমার কাছে তোমার কি কথা হে শোনো ভাই রাখা এ হলো শিবলিঙ্গ আর আমি হলো রাবণ একটু ধরো ভাই আমার খুব বর্ষাদের বেগ বেড়েছে একটু ধরো এ বাবা আমি পারবো হে শোনো ভাই রাখাল একটু আমার উপকার কর বন্ধু একটু শিবলিঙ্গ ধরো ভাই আমি তোকে প্রস্তাব করবো এই শিবলিঙ্গকে তো প্রস্তাব করা যাবে না ঠিক আছে আমি ধরব কিন্তু সেটাও আমি রাখতে পারবো না কারণ আমি দুর্বল মানুষ ঠিক আছে ভাই আমি যাবো আর আসবো একটু ধরো ঠিক আছে দাও কিন্তু শোনো রাখাল কোনোভাবেই কিন্তু মাটিতে রাখবে না বুঝলে ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি আসবে কেমন যাই তোমরা মন্দিরটা বলে না বাবা দিন করে থাকবো নাকি মায়ের মরাবো এদিকে ভাগ পাইছি এদিকে দিয়ে ভাই আর একটু দাঁড়া এই তো কি হইলো বলে বাবা আজকে বন্ধই হতে পারে অত সহজে বন্ধ হবে না সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে হে মহাদেব হে প্রভু আমাকে আজ্ঞা দেন প্রভু যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে প্রভু আপনাকে পবিত্র বৈদ্যনাথ নগরীর মাটিতে প্রতিষ্ঠিত করার অনুমতি দেন প্রভু আজ্ঞা দেন মহাদেব আমি তো গতবার তোমাকে ডাকলাম কিন্তু তুমি সেই সকালে প্রস্তাব করার জন্য গেছো আর এখন সন্ধ্যার সময় আসছো আমি দুর্বল মানুষ আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে রাখতে পারি তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ আপনি এত বড় রাজা আর আপনি রাজা হয়ে ব্রাহ্মণ হত্যা করবেন আমার সম্পর্ক তো হই না আমি চাই না তোমার মহাদেবকে সামলাও আমি আমার সকল সামলাচ্ছি প্রভু আসল প্রভু অধুর প্রভু মাননীয় দর্শক মন্ডলী হঠাৎ করে শিবের আকাশবাণী রাবণ শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা রাবণ আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস লঙ্কার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয় সে শান্ত তুমি তো পালন করতে পারলে না রাবণ তাই বলছি তুমি ফিরে যাও লঙ্কাপুরী তুমি ফিরে যাও লঙ্কাপুরী আমি কেন নিয়ে কিছু যাবো না বাবু ওঠো বাবু আসুন বাবু
শিবলিঙ্গকে নিয়ে এই পবিত্র নগরীকে ঘোড়া বানাতে প্রতিষ্ঠিত করেছে। তুমি অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ। বিষ্ণু আমার ছলনা করে আমার সন্তানকে মহাদেব নাই দিবে শাস্ত্র দেবো শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবীর সমস্ত নরনারী ভোলানাথের কৃপা লাভ করবে। শিবলিঙ্গের উপর তোমার হাতের যে ছাপগুলোর ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিনও মুছে যাবে না। তাছাড়া তোমার ওই দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে, তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কোথাও মনে করবে যুগে যুগে। তাই বলছি, তুমি বিশাল চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়, ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবা ধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবা ধামে পৃথিবীর কিছু নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের টিকা লাভ করার জন্য আগমন করছে।
ঠাকুর আসিয়েছে নাই আছে আজকাল তোদের বসে ঠাকুর আসে তার পূজাটা করা দিব ঠাকুরকে বলেছি তোদের আগেই বলেছি সরমায় আমি কি করবো আমি কি করবো এই ঠাকুর দ্বারা খবর অন্য কোনো ঠাকুর দেখতে সারা বুড়াই গেছে এই ঠাকুর দ্বারা খবর সারা বুড়াই গেছে অন্য কোনো ঠাকুর দেখতে বাবা সারা কিছু বলছে কি বলছিস রে ঠাকুর কইতেছ আমি কইতেছি তোমরা কি বলছো কই ঠাকুর আমরা কোনো গল্প করি বাবা আমি বুড়াইছি বলে আমার কানে গিলা যাই আমি সব শুনেছি এখনো বলবো দিলে ঠাকুরটাকে পাল্টা বাবা রে ওটা আইসন বাবা তোরা জানা মানুষ ওটিস তোরা তোরা জানিস নাই আরে বাবা এ তোদের বাবার বাবা এ তার বাবা এ তার বাবা এ তার বাবা আমি পূজা করে আসছি আর আজ বলছি ঠাকুরটাকে পাল্টাইছি বাবা রে ঠিক আছে বাবা আমি যখন পৌঁছে যে কোনো চিন্তা নেই আমি পূজাটা ছাড়বো তবে যাবেন সেটা ফারাক আমার পূজাটা সারতে দেবে তারপর তাদের পূজাটা শুরু করবো আসনটাটুকু পাঠিয়ে নিয়ে বলবো না এর ঠান্ডা করতে বেরিয়ে রাখবে তারা কি বাবা কোথায় নিয়ে যেতে এরে সেদিন সন্ধ্যা থেকে ফিরবো বাসায় তখন আসনটা নিয়েছি ও ঠিক আছে এই আসনটা বাঁধে মহাপ্রণয় মহাদেবী এই বাবা তোরা কোনো বুঝিস না কালী পুজোর জন্য কখন ধাপ পাতা শোনাও যাবে না সমবন্ধ পূজা করবো যেদিন বাবাটা ধাপটা ঠক 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 করে চলেছে বাজায় আরে বাবা আমি বর্ষা ঠাকুর বাড়ি মন্ত্র ঝন্ত্র ভুলে যাবো বা খারা নার্ভাস হয়ে যাবো বা বুঝলি না মাথা করলাম এর মোটা তোকে লক্ষ্য করবে কালী মেয়েকে বুঝলি না আমি ভাবছি না এবার যদি বাজায় তো তাদের ঠিক না 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 সেটাকে করিস না মুখেই বলছি কেউ কখন ঠিক আছে লক্ষ্য করবে বাবা আমার আসতে গেলে বুঝেছি কিন্তু আসনটা আমি এখনো পাঠিয়েছি বাবা আসনটা কি হইলো বন্ধ হলো তুই দাঁড়াও দাঁড়া খবর যাত্রা কমে গেলে এখনই ধরে ফেলবো দেখতে দাঁড়াও দেখি এটা করে আই ভাই আই ভালো কালীন বিছানা তোমার আসনটা নিয়ে আর সকাল সকাল যোগ করছে বারে সব ভক্ত কালীন দিনে আর কোন পারিস নাই ঠাকুর অসন্তকে যাবে আমি করছি দেখবি সাদা মন্দির বলে গুরু গুরু কোন জিনিস নাই হে যাবো বাছানা মানুষ সরিষালে এমন অভিযোগ কুটা দিতি আর আমার আসন অবশ্য পূজা হলো বাবা ছোট জাতি বসে ঠাকুরকে লিখে দেবে টাকা করা করে এই কাছে আমি পাকিস্তান বাঁধে ঠিক আছে যা বাতি করবো আর দেরি করবো তোর পুষ্পাঞ্জলি দিয়ে তোর রাগ বলছে এই খেলাটা দেখিস শোনা থাকো আমরা সকাল লাগে বলছি আর তুমি খানা কাজ করে দিতে বাবা তোরা জানিস না এটা মায়া ঘরে খাবো শোনাটা করা বলা খেলবি নেই বাবা খেলবি নেই সোনা ছিলাম না হবে কই যাবে ঠিক আছে আচ্ছা বাবা কথা করো ভগবান বলছে আমার পূজা আগে করো বলছে আমার আগে করো সময় নবের সময় জলটা ঢালো এটাই সময় পূজা শুরু করবো বাবা পূর্ণ হোক আমার জীবন নাই হোক ঢালো জলটা ঢালো ঠিক আছে ফুল ধরো আমি যেটা বলবো সেটা বলবো ফুল ধরো তোর পুষ্পাঞ্জলি সমাজ ফুল ধর আর আমি যেটা বলবো সেটা বলবো অনেকটা বলবো ও ঠিক আছে আমি যেটা বলবো সেটা বলবো ও
পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিদ কর্ণে তৎপর সাহা দাও দাও বললো পুরো আমার মাথায় দাও 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 দেরি করে না দাও বাপরে কোথায় দুটো ফুল দাও ঠাকুর তোমার বয়সটা ভালোই বুঝাচ্ছে আমি মনে করলি তুমি একে যান বুঝাবো আমি বুঝাবো বলে আমি শুধু বাবা বলি ঠাকুর খুলে আসুন বাবু দাঁড়ি দেখলিস দেখলিস মোটা নারকেল কি রসম বলি মানবে দেখলিস একটু আমি আগে হেঁটে ঠাকুর তোমার নারকেল একটাও দল ছিল নাই ছিল তবে ঠিকই হয়েছে তাহলে ঠাকুরের নৌকা দিত ঠিক আছে বাবা ঠিক আছে আপনাদের কি লেন লেন কথা বলতে বলি নমো বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তিথি ফের খানা তোর কোন ভালো নাম আছে হ্যাঁ ঠাকুর আছে আহেরি বাবা বলবি তো কোন নাম তো উৎসর্গ করবো ইহা ঠাকুর আমার ডাক নাম ওটা খাতা আর ভালো নামটা ওটা বুঝছো হ্যাঁ কি বললি বুঝছো বাবা হেরে খাতা বুঝছো এটা কোথায় ভালো হতো এইটা দেখেই দিয়েছি আচ্ছা ঠিক আছে বাবা আমার কথা দেখবার নাইতে ও ভূতা নমস্য হেরে বুঝছা আপনাদের গোত্রটা আই বাবা আমার বাবা আমার পূজা করে তোর বাবা এই বেড়ে ভুল ধরছিস রে আমার 1 টাকা না পড়ে 10 টাকা করে বলবি তো বন্ধনে দিব পার করে ঠাকুর পার করাছি না বাবা দিচ্ছি বলে শোনো ঠাকুর তুমি তো জানো হে আমাদের কথা মনে ভুগি জানা কি বলবি ভুগি জানা বাবা বাবা হে দিদি তো মাছ খাওয়ালিস নেই এ তো বল ধরে আপনার ঠিক আছে বস ও কবিতা করতেছ এই বাবা ভাই আরে বাবা একটা কথা বলে নাই আগে তোমরা তারপর হইলেও পাবে না তো তোমরা আগে বলতে শুনে তো সঙ্গে থাকতো একটু ভালো করে পূজাটা করতেছে এই যে এ মা এ কথা তো শ্বশুর আমি এ বাবা হে গো বৌমা এত বড় বাগানে তো ছাড়িয়ে যাবে আলিয়ে ঠাকুর রিজিটা সামলাতে নাই ওয়ারে বিজরি এগো বৌছা না এত ছেলে নিয়ে এত বড় বাগানে ঢুকিস না বাবা ওগুলা বুঝে ঠাকুর নাই দেখবো ঠিক আছে বাবা ভাড়া দিলে তো ছানা কানায় না সময় হলো দেখো বুঝে ঠাকুর এটা কর মাতা ঘরের বহু বটে যা তাহলে কারণে ভেতরে নাই ঘোষণা করে না ঠিক আছে তবে ছাড়ছি মধ্যে ছাড়া কাজে বলতে তো ভাগ ঠাকুর বললে ওই যে আয় বলছিল কিছু নাই বলি এগো কোন দিকে দেবে মোটা কোন দিকে মোটা কোন দিকে দেবে ওই যে কতটা হাঁটি আসো বলো খুঁজে বলো বুড়ো বাবাকে মনস্কামনা পূর্ণ করবে বলো কি বাবা শিব মন্দিরে কেউ কোথাও থাকবে সলা নাই বলে ঠাকুর কোন খারাপ গল্প বলেছে এই সুন্দর কাঁদিছি না বাবা কে কথা খুলে বলিব আরে কথা বলতেই তো বলছে না বললে কি করে বুঝবো আমি কি বলবো ঠাকুর যখন কথাটা মনে করছে আমার বুক পাটে যাবে না বাবা কাজে বলতে ফাটা সিনেমা কি কথা বাবা খুলে অত বলছি ঠাকুর আমার কেন আমার শাশুড়ি একদিনে গালি বাসা বাবা এই যে পঞ্চায়েতের কাছ থেকে আমার দিয়েছে বৌমা পঞ্চায়েত গেলে ভালো বিচার পথে ঠিক আছে বাবা যখন আমাকে বলেছে নিষেধের ব্যবস্থা করবো বহুমুখী মাতহিংসার কথা বলছি বাচ্চারা বিশেষ করে যারা শাশুড়ি আছে আজকালের বেটার বহুকে মা আজকালের বেটার বহুকে মাথা গাড়ি বা খান বিহন বানালে শাশুড়ি নামে শিবের মাথায় জল চালিয়ে দিবে
আমার কিছু করার নাই, আমি শাশুড়ি করবো তার বহু তবে মানিব নাই বাবা, তো ধরে মোটা মোটা বক্তৃতা ধরিয়ে দিব। এগো বৌমা দিয়েছি বলে কোনো চিন্তা নেই, পুষ্পাঞ্জলি দাও। এ হে হে রাম রাম রাম, এগো হাগলা তো শিখে ভেড়া থাকে করে চিনব। লাল জল দেখি আপনার ঠিক আছে ঠিক আছে, আমি যেগুলো বলব সেইটা বলো, ধরো ফুলটা ধরো, বলো বলো। ও পুষ্পী, ও পুষ্পী, আই দেখো কাঁদো না কাঁদো না, কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি দিতে কাঁদে না, বলো ও পুষ্পী, মহাপুষ্পী, সুপুষ্পী, পুষ্প বিজয়, বর্ণী, বন্যাত্মক, সাহা, দাও ফুল দাও, বলো বলো মাথায় তো, হ্যাঁ বলো বলো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, তৎসৎ তৎসৎ, আশ্বিন মাসে অষ্টমী তীর্থ, অষ্টমী তীর্থ। এই বৌমা, তোমার নামটা বলো না তো? আমার নাম বটে ভেন্দি। হ্যাঁ ভেন্দি, একটু আরো কি নাম গো? কি হবে বটে? আমার মায়ের তো রেখে দিতে হবে। ও বাবা ঠিক আছে ঠিক আছে, ও ভাবি নমস্কার, ও ভাবি নমস্কার। হ্যাঁ গো ভেন্দি বহু, আর তোমাদের গোত্রটা এটা শুনে এলাম, আমাদের গোত্র বটে তেলাপিয়া। কি বলে তেলাপিয়া? বাহ বাহ বাহ, ঠিক আছে মা ঠিক আছে। ও বলে তো গোত্র তেলাপিয়া গোত্র ভিত করতে কই নমো নমো, ভিত করতে কই নমো নমো, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে এই দেখো, চুপ চুপ রে ঠাকুর কথা, চুপ চুপ রে চুপ। বাবা কোন দিকে লোক বহুত ছোট সময় মাথা বলে এবার ঠাকুর শ্বশুর, এ বাবা তোমার কি হইল গো? একটু দিদি হতো এই দেখো বাবা, আমি তো মন্ত্র যন্ত্র সব ঘোরালি নয়, কোনটা ঠিক আছে মা, যখন বাবুর বলে হাত নিয়েছ কিছু একটা আশীর্বাদ দিব বলে গো বৌমা, অন্য কিছু নাই, এইটাই আশীর্বাদ দিচ্ছি। এই আশীর্বাদ আশীর্বাদ তোমার কাছে তোমার জমানে জড়াবে না দেখতে ঠিক আছে, আর কি বসে যাবে এর মোটা কোন দিকে রে, ছোট ছোট মোটাবি দেখো বলি বলে গো কি বাবা মেয়ে ব্যবসাটা কি বলে গো এ বাবা, ও বাবা টাকাটাকে দেখে ঘুমাচ্ছ? হ্যাঁ ওটা 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 বলে ভগ পূজাটা করলে ঘুমাবো ভাগবাসী। এ বাবা ঘুরে দূর শুরু হইল দেখি, বলে এগো বহু ওঠাবো বাবু, এ কথা করতে তো চলতে লাগে। লাগিবে এই বছর দেখো আসো আসো, আসছি গো, আসো গো। এই তো শ্বশুরালি এলো ভাইয়া, কোন দিকে আছিস? ছেলেটা দেখো ঠাকুর কি বলছে শুনেলি, কাঁদাচ্ছে না কেমন বলো কথা করে বলছিল কথা কোন দিকে? বলে গো বৌমা, তোরা ছোট ছোট বাবু বসে বসে অর্থ মন্ত্র যন্ত্র ধরে জমালা করতে হবে নাই, কাজ করো গিয়ে সজ্জাটা ধরাও, আর বুড়া বাবা কাটবে সজ্জা তো, তবে তোমার খালা। এ মা এগো ঠাকুর শ্বশুর, আমি তো গিয়ে সজ্জাটা ভুলে গেছি। বাবা এগো ঠাকুর শ্বশুর গিয়ে সজ্জাটা ভুলে গেছি বলে দিলে কম করে গিয়ে সজ্জা সে তো নাই বাবা, বলাই তো ছাপা শাড়িটা বলে ছাটা করে দিয়ে হাত মানে হিলোই হিলে চলে এসেছে। দেখো 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 যে আমি পড়ছি কেউ পারতে এসেছি, দেখছি গো না করে আমার মশে ছড়িয়ে দিচ্ছে সে জানছে। এগো কাকিরা কাকিরা কেন বাড়তি শৈতানি তো মনে হয় আমি কম কাজে করি এলো ভেটিয়া কেমন বাড়তি শৈতানিয়েছি না এলো, আমি তো দণ্ড দিয়ে আমি চালিয়েছি এ মায়া আমি করে কি করবো মন বলো, ঠাকুরকে কোনো বলে বুঝাও দিতে বলি ঠাকুর গো কেউ না নাই, এই দেখো তোমার ফেলে ফেলে। আচ্ছা বলো না বলো, সজ্জাটা রাখলে কি করে পূজাটা শুরু করবো? আর কি বলবো ঠাকুর, আমি নিয়েছিলি কোথায় রাখলি মনে করছে না ঠাকুর, আমি ওই কমে বটি কাজ মাঝে সকলে ভুলে যায়। কি বলবো ঠাকুর লাজের কথা, আমি ঠাকুর মস্ত বড় ভুলি। হ্যাঁ গ্রাম ভুললি মন ভুলি দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, যখন ভুলেছ তখন করার কিছু নাই, আসো আর সব পূজা তো করার ক্ষমতা করে যাও। এ বাবু বুধু পূজা করা পূজা করা তুমি চিনো না আমার বড় বাবা বয়সনা ঠাকুর হয়ে যাচ্ছে।
এগো বৌমা ধরো ফুলটা ধরো লেরে বাবু ফুলটা ধরো মা কি বলবে আমি তো নাইলে বোঝা কেন আমাকে বাকুটে ফুটা ফুটা ফুল দিয়ে পুরা এই কথা কোনো আমার কথা তো ফুটো ও লে বাবু ধরনা ফুলটা মনে লাগছে দেখ মা করলি তো বাকুটে না ফুটা ফুলটা হ্যাঁ ঠিক আছে বস আমি যেটা বলবো সেটা বল ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিক্র ধর্মে চটপট সাহা দা ফুল মা বলো পাবলে যেটু কি বলে তোমার তুমি তো মানবেন করো আজ এটাই পূজা করা দিয়ে স্বস্তি খাওয়া এটা বড় আই বলো না বলো অনেক বাবা বলছি তো তোরাই তো বাবা মা বেটা ভাড়া খাবে যাচ্ছে বসে বলো নমো বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ এই বলবো তোমার নাম তো বলো আমার নামটা ঝনপুকি কি বললে ঝনপুকি তবে রে বাচ্চা দুপু ঠিক আছে ওম ঝনপুকি নমস্কার এগো আর তোমাদের গোত্রটা এটা তো শুনে নাও আমাদের তো তা গোত্র ছিল কালী পূজায় মাটি দিয়ে মতো হ্যাঁ কেন গো আরো বলে আমার ঠাকুর একটা দুর্বাই যাচ্ছে সমাজটা তখন কালী পূজায় মাটি দিয়ে মতো ভালোই করেছে কত ভাই হ্যাঁ গো ঠাকুর তুমি তো ঠাকুর গোটা গোত্র নয় আরে বাবা আমি জানতাম বা ভুল নয় আমি জানা করে লাগাতে কোনো চিন্তা নেই না বুঝে আমি বলছি ওম ঝনপুকি নমস্কার উত্তর করে নমো দণ্ডবত করো ঠিক আছে মা কি বলবি মা কি মানে ঠাকুর বললো পুটল খাওয়া কোথায় ঘুমাবে যেটা পাটের গল্প নয় যে বলে দিল চত্বর দাদুকে নম করবি ঠাকুর শ্বশুর আমার বেটাকে আশীর্বাদ দাও লেখাপড়া হোক না আমি যেমন বেড়ে খাওয়াটা হলো ছাড়ে বাবু ধন্যবাদ করলে ঝামেলায় থাকবো মেলায় ঝামেলা শুরু হয়ে গেছে ফলে আমরা ঘর যাবো শান্তি আমরা নিয়ে নিয়ে মাথাটার আমি আর কিছু করতে পারবো না সেইটাকেই বলছি ও বঙ্গে বঙ্গ সুযোগে সর্বদাবলী নর্মদে নমস্তে ও শান্তি ও শান্তি ও শান্তি ও শান্তি ও বঙ্গে বঙ্গ সুযোগে সর্বদাবলী নর্মদে নম হেলিকপ্টার না কিছু ঠাকুরের সব বুঝলাম দাঁড়া আমি তোমার ভগবতী আজ এই দেখার দেখি খোঁজাতে তারা তারা ও ভগবঙ্গ গঙ্গ সুযোগ সর্বদা হরি সিদ্ধ নরপদে নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সালাদের গরু বলছি নাকি দাদা বাবু দাদা কাকা বানিয়ে তাকে শান্তি করবে সবাইকে দিব তাহলে ঠাকুর বলে হামলা দিকে ঠাকুর আগে ও গঙ্গ জীবনে সর্বদা হরি সিদ্ধ নরপদে নমস্তে ও গঙ্গ জীবনে সিদ্ধ নরপদে নমস্তে ওম শান্তি গোটা নরপদে শান্তি গোষ্ঠীর শান্তি দেখো কথা রাজা হয়ে শান্তি দেব এটা শান্তি দেবো বাবা তোমাকে হাত ধরলো একটা ভালো ধরলো এই শান্তি দেবো সাথে সাথে একটা গ্যারান্টি কথা বলে দিচ্ছি এই যারা যারা খাওয়া করি বছর যুবক যুবতী আসা যারা খাওয়া করি বছর যুবক যুবতী মানে অবিবাহিত আছো আরে শান্তি দেবো কথাটা পাইয়েছ বাপের কিনে ঘরের ভিতরে এই লাইন লেগে যাবে আর যারা ঘরে ঘরে শান্তি দেবো কথা পাইও নাই তাদের কিন্তু গ্যারেন্টি নেই এটা বামনের বাড়ি কথা কথা বলছে না ঘর যাতে বলো 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 বলিব সবচেয়ে হওয়ার মতো বলতে বলছি বলবো তো হওয়ার কথা বলতে তো বলছি ফুর্তি করো বলে এখন যারা কালে আরো ভালো
ভালো বটে যারা কালে আরো ভালো গরম ফাঁকা বাবা বাবা যারা কালে আরো ভালো গরম ফাঁকা এই বহুজিদের মন ভালো কেমন 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 এই বহুজিদের মন ভালো যদি ঘরে থাকে বাবুর কাছে Oh